এটা নবীর লাভ নয়। আমার মতো গোলাম, আমার মতো নাখাল্লা মানুষ আপনার কারণে দাবি হয়েছি, সুতরাং সারা জীবন আপনার অবদান, আপনার গুণকীর্তন যদি গাই, আপনার সেই অবদানের শুকর আদায় হবে না। যেরকম ঠিক কিনা? নবীর যে অবদান আমরাও হয়ে, আমরা যদি সারা জীবন নবীর গুণকীর্তন গাই, তো নবীর অবদানের শুকরিয়া আদায় যেরকম করব। আল্লাহ নবী আমি কইলে লাভ কি? তুমি কইলে দুরুদ, যে নবী দুরুদ পড়লে আমরা লাভ, নবীর কোন লাভ? নবী কি তা আমরা না কইলে কি আল্লাহ আল্লাহর ঘরে তার সম্মান দিছে, ওন আপনি কইনার না কইন এই সম্মান থাকবে ঠিক না? নবীরে যারা গালি দেয় এর কারণে নবীর দাম কমে যাবে। হ্যাঁ মুশকিল, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আও মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন যে আমার প্রতি একবার দরুদ আর সালাম পাঠ করবে, আল্লাহ যে করছে তার উপরে এক বর্ণনায় একবার করলে 10 বার, আরেক বর্ণনায় 70 বার, আরেক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন যে আমার প্রতি দরুদ পড়বে, লাভটা ওই বেড়ার, এই বেড়ার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি দেওয়া হবে, 10টা তার সম্মান আল্লাহর দিকে বাড়াইয়া দিবে। নবীর দুরূদ শরীফ পড়লে নবীর লাভ না আমরা লাভ? আমরা যদি লাভ হয়, নবী এমনিত না আমরা হোসাইতাম, আমরা যুক্তি কোনটা কর, আমরা না হোসাইতাম লাভ। আপনি আপনার নামাজ দিবেন, আপনার লাভ হলে আমি মরাইতা ঠিক নেই ভাইরা আমার। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার প্রতি দরুদ আর সালাম গুণকীর্তন যদি গাই তাহলে আমাদের লাভ, আল্লাহ নবীর লাভ না। তোমরা যদি দরুদ বেশি পড়ো, তোমরা যদি আমার গুণকীর্তন গাও, জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে তুমি যে বলেছো ওয়াবাসু মাকামান মাহমুদা, আল্লাহ আমার নবীকে তুমি মাকামে মাহমুদ তুমি দান করো। তোমরা যদি আমার এই দোয়া পড়ো তাহলে জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। লাভটা তারপর কই কিটা আইসে সামনে সামনে ইলেকশন, সামনে ইলেকশন আইতেছে, বুড়া বুড়া আইতেছে না, যারা ভাবতে হয়েছে এরা দেখবেন আপনারা গ্রামে গ্রামে আইব, যারা 1 বছরে দেখা গেছে না যেরকম হয়তো না আয়া কান দেখাচ্ছে আমার জীবনে কান দেখাচ্ছে সর্দা সত্য সর্দা সত্য বন্ধ কেত যাইব কেন যেরকম ঠিক নেই। আসসালামু আলাইকুম সর্দার সাহেব, চাচা ভালো আছেননি? তখন আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম ভাতিজা, রাগ করতে না, তখন ভাতিজা কোথাও নাই, পরে কিন্তু আর করতে না, ভাতিজা খুব ভালো আছে, যাই না চাচা একটু মশালা করে বলি আমার আপনাকে মাটি লেগে গেছে, আমি মশালা করতাম বলে চাচা একদিন মরলে কবর মাটিতে ঘুমিয়ে থইব, মানে যখন ওয়াজ আরম্ভ হয়ে দিছে যেরকম ঠিক কিনা। হাটটি যখন হয় তখন ভোটারের দাম বেশি, কারণ আমরা ভোট না দিলে তিনি এমপি হতে পারবেন না, তাহলে এখন আমরা দাম আমার মালিশ করবো। আর যখন দামের জিনিসটা জ্বালাম ভোটটা হিবাটা যাবো দামে যারা আমার কাছে আসলে হিরাই বেটার জ্বালাইছি দিলাইছে বলে তখন এমপি মহোদয় বাকি যা করতেন তখন মাননীয় এমপি মহোদয় কইল না ভালো করে পরিষ্কার করে বসে তাহলে বুঝারা আল্লাহু আকবার। এখন যদি কথা বলতে যান বলে আমরা কেন কাদের গলা একটা জায়গা লইয়া দরবার আপনি আইলে শেষ হয়ে যাবো, আপনি একটু আসেন না, আমি আসতে পারবো না, তোমরা দুদল আমার অভিযান ডাইরেক্ট কথা বলবা না। আমার পিএস প্রাইভেট সেক্রেটারি আছে, ও
সাথে কথা বলো, যেরকম ঠিক কিনা? তুই একদিন দিয়ে কথা কম লাগে, এত দামি। আর আপনি আমার নবী, আল্লাহর পরে যার সম্মান, তার ডাইরেক্ট আইব আপনার কাজীর গলা, খিয়াই, সিরাজ সাহর, বাসুদেব আর ফাইক করা এই জায়গা আসবে কেন? তাম দুনিয়ার দুরুদ আর সালাম বেসরকারি রওজাতে পৌঁছায় দিতে হবে। এই জন্য রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার রওজার পাশে যে সালাম দেয় আমি নিজ কানে তার সালাম শুনি। যেমন যেমন বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই, সশরীরে তো কেমন তুই কেমনে আয় রুয়ায় রুয়া তো রসুলের দেহ মুবারক কইতাছে বলে মদিনায়, তাহলে রু যদি আয় করে বাংলাদেশও আর রসুলের রোজা যদি কাছে দেহ, তখন তো রসুলের এই দেহটাকে যখন দেহের ভিতরে প্রাণ কাছে না, তখন তো মুদ্রা কয় বলে এটা মরা রু নাই। তো আল্লাহ রসুল ঘুরাই হচ্ছে বাংলাদেশও, রসুল মদিনায়, সেটা মুদ্রা কম লাগলো। অথচ আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তো জিন্দা নবী এমন যদি রু আয় হয়ে সে তো জিন্দা নবীর কথাটা আসে না। এই কারণে 24 ঘন্টার রোহ মুবারক দেহের সাথে ফিট করা একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোথাও যায় না, যাতে হায়াতুন নবীর কথাটা টিকতে গেল। এক, 2 নম্বর হইল অন্য নবীরও জিন্দা, আমরা নবীও জিন্দা। তুই এদের বেশ কম পিতা, তা আমরা নবী হায়াতুন নবী হইল কেন? কয়টার কারণ হইল যে এবার ঘুমাই রয়েছে এবার কি ফিরে আছে না জিন্দা আছে? আচ্ছা, নাকের কাছে আতর দললে কোথার বনি কোথারে গেলে যে এবার ঘুমাই রয়েছে এবার না হাঁড়া লাগাইতে হলে কোথায় বলে হাঁড়া লাগাইতে বলবো জিন্দা হইল কিন্তু তার রূপ দেখে থাকে না। আল্লাহ কোরআনের সূরা জুমরের মধ্যে বলছেন রূপ বাইরিয়া তখন আল্লাহর কাছে যাবে, কিন্তু গেলেও দেহের সাথে কিছু যোগাযোগ আছে, জোরে ডাক দিলে ঠেলা দিলে এটা আইয়ে। এই জন্য অত তাড়াতাড়ি একটা হয়ে দেয় না, একটু সময় লাগে। ঠিক, আর বেশি তাড়াহুড়া করে আইলে ঘুম থেকে দেখবেন হেজার চল বসে মজু উঠে জায়গা খুব বসু, কারণ রোজে তাড়াতাড়ি আইসে বেশি। এখন লক্ষ্য করে দেখেন, ঘুমাই দিছে এবারও জিন্দা, আর আপনারা এখানে বই দিয়েছেন, আপনারা জিন্দা নেই। আমি যা কম আপনারা শুনতেছেন, হ্যাঁ একটু না হোক একটু বাইরে থেকে গন্ধ ভিতরে যেরকম ঠিক নেই, মশাগুলো কামড়। আর যাবার ঘুমাই গেছে বেটা না হো, আতর লাগাইলেও কোথারে না, রায়ন লাগাইলেও কোথারে না, সুরি দিয়ে যদি দেয় আস্তে আস্তে যদি কথা কর না। 2 জিন্দার বেশ কম আছে, একজন বোয়া আর একজন ঘুমো। ঠিক অন্য নবীরা মনে করেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী আমরা এখানে যেভাবে বলেছি আল্লাহ রাসূল এইভাবে রওজা শরীফে জিন্দা। এই কারণে ইমাম বুখারী হাদিস বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করছেন, এটার নাম দিয়েছেন বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে লেখছেন ওহুয়া ফি কবরিহি হাই, রাসূল রওজা শরীফে জিন্দা। অর্থাৎ জিন্দা কেমন? আমরা এখানে বসা যেভাবে পর্দার বাহিরে কেউ আওয়াজ দিলে কইতাম পারি, ঠিক তেমনি ভাবে পর্দার বাহির থেকে কিছু আসলে আমরা কইতাম পারি। ঠিক আল্লাহ রাসূল রওজাতে আমরা বসার মতো জিন্দা। সালাম দিলে রাসূল বলেন আমি নিজ কানে শুনি। আর যেই ব্যক্তি ওমান সাল্লা আলাইয়া নাইবান আয় গাইবান, অদৃশ্য অবস্থায় অনুপস্থিত অবস্থায় যে নাকি আমাকে সালাম দেয়, দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলেন ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান উবলিতুহু। কোন ব্যক্তি যদি আমাকে দূর থেকে সালাম দেয়, আল্লাহ এর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যিনি সঙ্গে সঙ্গে আমার রওজাতে সালাম পৌঁছে।
আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, যে আল্লাহর রাসূল বলেন সাইয়্যাহিন মানে সফর করে একদল ফেরেশতা। ইন্না লিল্লাহি, আল্লাহ আল্লাহ আমার জন্য কি করছে, যে মালাইকাতান ফেরেশতা তৈরি করছেন। কারা? সাইয়্যাহিনা ফিল আরদ, পৃথিবীতে চক্কর লাগায়, যেই মাত্র আমার কাছে সালাম দেয় সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা ইউবাল্লিগুনি আন উম্মতি সালাম, আমার উম্মতের সালামটা সঙ্গে সঙ্গে আমার রওজাতে পৌঁছায় দেয়। আম্মার ইবনে ইয়াসির থেকে আরেক হাদিস আছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক হাদিস আছে। উনি বলেন যে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন যিনি 24 ঘন্টা আমার রওজাত এখানে খাড়া। পৃথিবীতে যতটা মাখলুক আছে ওই ফেরেশতার ততটা কান আছে। যেই মাত্র কাদের গলার থেকে কেউ দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতার কানও গিয়ে বাড়ি লাগে। সুবহানাল্লাহ। তেমনি ফেরেশতার ডাক দিয়ে বলে উমুক গ্রামের উমুকের ছেলে উমুক আপনার উম্মত আপনাকে সালাম দিছে আর আপনাকে দুরূদ শরীফ পড়ছে আপনার। তাহলে আমরা যে আন্দাজ করে করি যেরকম ঠিক নেই, এদের আমরা অনুমান করে করি। আমরা মনে করি আইলে সম্মান আইসে 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 কোন তুমি বলিস বাবা। আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর সম্মান আল্লাহ তুলে ধরছেন। কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বরদারি আতে খুবা হামাদারন তু তনহাদারি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর বানাইছেন আর আপনারে আল্লাহ বিশ্ব সুন্দর, এত সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউরে বানাইছে না। 2 নম্বর হইল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন সেটা অন্য নবীকে দেন নাই। এটা কি? এটা হলো 1 নম্বর হইল যে জন্ম অন্ধ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলে খালি হাত বুলাইতেন সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত, দৃষ্টি শক্তি ফিরে আসত। আল্লাহ আমাদের নবীকে এই মুজিজা এটা দাদা দেখেন যে আমাদের নবীকে আল্লাহ এই মুজিজা দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধের ময়দানে এক সাহাবী তীরের আঘাতে চোখের মধ্যে তীর হইয়া এই চোখ খুললা আতাই বসে, এই চোখ লইয়া নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গেলেন আল্লাহ রসুল নবীজি আমার চোখ তীরের আঘাতে কাইচা ফিরে গেছে, অনেক তোর কোনো কামের গাছ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন দাও তোমার চোখটা আমার কাছে। দিশে করে নবীজি নিজে জায়গার মধ্যে চোখটা বসাইয়া দিয়া হাত মুবারক একটু মুছলেন। হযরত ওই সাহাবী বলেন যে আমার চোখ সঙ্গে সঙ্গে এমন ভালো হয়েছে, এই বালা চোখটা যা দেখতাম এটা দেয়া ডাবল দেখতাম। তাহলে আল্লাহ আমাদের নবীকে এই মুজিজা দিয়েছিলেন। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরে গিয়া যখন কইতেন কুম বিইজনিল্লাহ, এমনি আল্লাহর হুকুমে উঠো, এমনি ফুরান মুর্দা জিতা হইয়া কবর থেকে উঠো। দাওয়াত দিছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবে লেখেন ঈসা আলাইহিস কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় এই ফুরান কোন মুর্দা যদি কবর থেকে উঠা কয় তাহলে আপনি বলেন। ঈসা আলাইহিস এক গুরুস্থানে গিয়ে পুরান কবর দেখা বললেন কবর কে আছেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠুন। কার হুকুমে? কারণ মুর্দারে জিন্দা করা এই ক্ষমতা কি নবীর না আল্লাহ? আব্দুল কাদের জিলানী তাহলে এমন ফসা ওয়াজ যেটা করে যে আব্দুল কাদের জিলানী পুরো 12 বছরের আগে
বরযাত্রীর নৌকা শহর ডুবে মেরিয়েছিল গিয়া আর টান্ডা তুলে লেছি ইমন ফসা আন্তাজি কিছু ফসা ওয়াজ আছে। আর আমরা সমাজের কিছু লোক আছে তো ধর্মের সম্বন্ধে তো জানা নাই, যখন এটা ওয়াজ করে তখন এমনি কয়। একদিন আমি চেয়ারও বোয়া আর ওয়াজ করতেছে, কয় এক বিড়বিলা কাম করছে তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বড় পেশাব, উনি নাকি বললেন কান্দো কেন গো? আমার ফুলাটা মারা গেছে, লেকে কান্দি। তোমার ফুট মারা গেছে? বলে হ্যাঁ। এমনিতে হাজরাইল যাবে, হাজরাইল হয় ইবির ফুটের গুরু দিয়ে যাও, তাদের যখন না দিয়ে আতাম না বড় যখন দেওয়া যান এটা করতে করতে তাফাদা ধরে লিছে আজরাইলের বেগ আজরাইলের টানে একদিকে বড় বিষয় ওটা না দিক ব্যাগ ছিঁড়ে দিয়েছে। আর ব্যাগের মধ্যে 70,000 রুয়া আছিল বলে ইটা সব দিন গেল মুদ্রা খবর ভেঙে এখন উঠছে। তুই কথা যখন কইছে মানুষ তো সুবহানাল্লাহ জোরে করবো, সুবহানাল্লাহ। আমি এমনি করলাম রাখেন সুবহানাল্লাহ পরে করবেন। আমি আগে ওনার কাছে বুঝাবো ব্যাগটা কে এর ব্যাগ আছে, দেখি পলিথিনের ব্যাগ না সোলার ব্যাগ না কাপড়ের ব্যাগ, তাই না যে ছিঁড়ে যাইল কেউ কোন দিকে ব্যাগটা কে বলে হ্যাঁ এটা তো কইতাম তো ব্যাগ লই আর তো এটা কইতারেন কে এর ব্যাগ এটা কইতারেন না কেন? তখন জিগাইলাম আজ কি ব্যাগ লইয়া গ্রামে গ্রামে আলে এটা কই হয়েছে এখন ঠিক নেই। তো যাই হোক, এখন মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা এই ক্ষমতাটা কার? নবীদেরকে আল্লাহ মুজিজ স্বরূপ দিয়েছেন। আপনি বলবেন আমার অর্ডারে, তখন জিন্দা হয়ে উঠবে। তখন ঈসা আলাইহিস সালামকে বলতেন যা কোরআনের কথা, এটা আমার বানানোর কথা না, কোরআন শরীফে আছে যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। তো এমনি এক মুর্দা কবর থেকে উঠছে পরে এখন জিজ্ঞাসা মান আনতা ওমা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি? উনি কো আমার নাম সাম, আমার বাপের নাম নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে, আমি আল্লাহর নবী আসলাম, আমার নাম সাম আলাইহিস সালাম। এমনি ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা যে আপনি, আমি দুইটা প্রশ্ন করবো, এর মধ্যে একটা হইলো আমি আল্লাহর পয়গম্বর কিনা? উনি বললেন আমি নবী হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নেই। ঈসা আলাইহিস সালাম বলেন আমি আপনাকে 2 নম্বর প্রশ্নটা করব যে আপনার চুল অর্ধেক সাদা অর্ধেক কালো হইল কেন? অর্ধেক কালো অর্ধেক সাদা, অথচ আপনি তো ইব্রাহিম নবীর আগেকার মানুষ। আর ইব্রাহিম নবীর আগে যারা পৃথিবীতে ছিল একজনের 500 বছর 1000 বছর বাঁচলেও চুল সাদা হইত। এই চুল সাদা হওয়ার বিধান আছে ইব্রাহিম নবীর থেকে। এখন আপনার চুল সাদা হইল কেন? ঈসা আমার একটা চুলও সাদা আছে না, সব কালা আছে। কিন্তু যখন আমার কানে আওয়াজ গেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠেন, এমনি আমার মনে হয়ে গেছে হাসরের মাঠ মনে কায়েম হয়ে গেছে। এখন আল্লাহর কাছে দাঁড়াইয়া কি জবাব দিব, এই চিন্তা কবর থেকে উঠতে আপনার সামনে আইতে আইতে আমার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আচ্ছা এইবার আপনাকে জানতে চাই আপনি কি দুনিয়াতে থাকতে চান না কবরে যেতে চান? উনি বলেন আমি একটা শর্তে কবরে যেতাম চাই, থাকতাম চাই না। কারণ এইখানে আরাম, এইখানে ফিটাফিটি অর্তালি মারামারি গুতাগুতি এটা ভাল লাগে না। এই কবরে আরামে আছি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আজরাইল যেমন আমার কাছে নাই। কেন নাই? আজরাইল যেমন নাই, আজরাইল ছাড়া আমার যে রুয়াইছে এখন এটা নিবার লাগে আবার আজরাইল বলি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বররা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, আপনি আজরাইলকে এত ডরান কেন? এমনি উনি ডাক দিয়ে বলে, ও ভাই ঈসা আলাইহিস সালাম, আজরাইলের সাথে আপনার দেখা হয়নি, আপনি কি বলবেন? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজ পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি না। চিন্তা করেন, ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা আল্লাহ দিয়েছিলেন। কবি বলেন, ও আল্লাহর নবী,
এই মুজিজা তো আল্লাহ আপনাকেও দান করছে। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন, আল্লাহর নবীও একজনকে দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র দাওয়াত দিলেন এমনি লোকটা ওইটা কয় কিটা, আমার মেয়েটা মারা গেছে, কবরে ঘুমাই দিছে, সে যদি জিন্দা হয় তাহলে আপনার নবী। আল্লাহ রাসূল বলেন, তোমার মেয়ের কবর কোনটা? বলে এই যে দেখাইছে বলে এমনি কয়। হ্যাঁ মেয়ে আল্লাহর হুকুমে ওঠো, কার হুকুমে? এমনি দেখে কবরের মাটি সরে গেছে, আর মেয়েটা কবর থেকে উঠতেছে আর বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনার ডাকে আমি সাড়া দিয়েছি, আমাকে কেন কেন উঠানো হলো? বলে আমি নবী কিনা? ওই মেয়েটা সাক্ষী দেয়, আমি আল্লাহর কসম করে সাক্ষী দিয়ে বলছি আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ, আপনার চেয়ে বড় পয়গম্বর পৃথিবীতে কেউ ছিল না। শুধু তা না, আরো যদি ঘটনা কোথাও যাই বলবো না, অসুবিধা হইতেছে? আর একটা ঘটনা হইল, ওই দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে ইমাম বাইহাকি আনছেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গেলেন নবীজির দরবারে, নবীজির চেহারার দিকে চাই বুঝে লইছে নবীর আজকে খাওয়ানো হয়েছে না, এমনি দৌড় যাইছে। আর একটা স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কি? 3.5 কেজি আটা আছে, রুটি বানাও আর ছাগলটা জব করে দেওয়া যায়, এটা তুমি ফাঁকশাক করো। কি করবে? কোন নবীকে দাওয়াত দেব? তা আমাদের ঘরে যে আর খাওয়ান নাই, 3.5 কেজি আটাই আছে, এখন রাসূলের যদি দাওয়াত দেওয়া খাওয়াইলেন, আপনার ঘরে যদি 3.5 কেজি চাউল আছে, আর আমরা মেসাব মোল্লা মৌলবী সাহেব, হ্যাঁ আমরা হুজুর আরে 5 জনকে দাওয়াত দেয় না, খাওয়াইতেন যায়, বউর মায়ের কেমন ছাড়ার কোনো ভাই স্বামী, আমাদের যার কোনো খাবার নাই, আমাদের বাচ্চারা কি খাবে? উনি ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর করে খাওয়াইয়া, বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবী বিশ্ব নবী ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে খাবার রাসূল যদি উপাস থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া উঠতে পারবো না। ফাতেমা পর্যন্ত ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ, আপনি বলেন না? আর দেখে বলে, হাসান হুসাইন বের হয়ে যাই উহুদের ময়দানে, তোর নানা নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দৌড়ায়, আওলাকে যে পাগল বেজে কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল সে তো শহীদ হয়ে গেছে। আমরা এমন কথা শুনলে মোল্লার হাতে গেছি, মোল্লা 14 গোষ্ঠীর বৈখ্যা বেরিয়ে শেষ করবার বলবে, দৌড়া, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, আরো দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, ও মহিলা, এই পাগল নিবেশে আউলাকে সে সুল আউলায় এই অবস্থায় কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়া লাভ নাই গো, তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না, আব্বা আছে কিনা মরছে তা জানতে চাই না, স্বামী আছে না মরছে সেটা জানার জন্য আমি দৌড়ি না, আমার সন্তান শহীদ হইল কিনা এটার জন্য আমি দৌড়াই না, আমি দৌড়াই উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আছেনি। তারা ছিল সত্যিকারের আশিকে রাসূল। যদি রাসূল থাকে দাবতো জামাই আর কই, আর আমরা কই নবী আর কই আমরা, যেরকম ঠিক ভাইরা আমার। যাই হোক, এখন লক্ষ্য করে দেখেন যে আমরা সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহু আকবার। কয় ঘটনা কমু, অনেক টাইম নেই, অনেক ঠিক আছে তো, সূরা তো দেখি এখন ঠিক না।
করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ঘেরাও করে ফেলেছে কাফেররা, উপর থেকে পাথর মারে, বৃষ্টির মতো তীর আর পাথর আসতেছে, আমার জন্য কে আছো আসে, এখনই প্রমাণ হয়ে যাবে। একজন দুইজন না, 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ালেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম আবু দুজানা, পেটার বুক সামনে দিয়া রাসূলকে পিছনে রেখে বলেন, হুজুর আমি দাঁড়াইলাম। আর কাফেরদেরকে রেখে বলেন, যত মারার আমার বুকে মারো, আল্লাহর কসম আমার দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। যখন নাকি তীর বুকে লাগে, কোনটা পেটে আঘাত করে নারী বুড়ি কেটে টুকরা হয়ে পড়ে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ও কোনো কিছু নাই, একটা মূর্ছাও দেয় না। আরেকজন সাহাবী এসে টান দিয়ে বলে, আবু দুজানা একটু সরো, আমি দাঁড়াই, তোমার তো নারী বুড়ি কেটে পড়ে যাচ্ছে। উনি বলেন, না আমি দাঁড়াবো, আমি মারা যাওয়ার পরে তুমি দাঁড়াবে। জিজ্ঞাসা করে, রে আবু দুজানা একটু মূর্ছা দেস না, টিট্টিকাবাজ বলেন একটু মূর্ছা বসাবে। আবু দুজানা ডাক ধরে, না দিতে পারি না, আমার পিছনে যিনি আছেন আল্লাহর নবী, উনাকে আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমি যদি একটু মূর্ছা দেই, এই ফাঁকে যদি একটা তীর বিশ্ব নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের মাঠে আশিকে রাসূল হতে পারবো না। তিনি দাঁড়াইছেন, তিনার নাম আবু তালহা। নবীজির দিকে কাফের দিয়া, কাফেরদের দিকে পেছন দিয়া বলে, কাফেররা যত মারা তোমরা মারতে পারো, আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া হবে না। ইতিহাসের কিতাবে কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে একটা দুইটা না 80 থেকে 99টা তীরের জখম লাগা আছে। এরপরেও একটা পাথর উপর থেকে এসে আবু দুজানা পারলো না আটকাইতে, আবু তালহা পারলো না, কেউ পারলো না, ডাইরেক্ট উপর থেকে ছাড়ছে। রাসূলের লোহার টুপি মাথায় যে পরা যুদ্ধের টুপি দেয়া, এটা বান দেওয়া আছে, পাথরের আঘাতে বানটা ভাঙ্গিয়া দুইটা পড়াইয়া রাসূলের মাথা মোবারকের ভিতরে ঢুকে, আর পাথরটা উপর থেকে বেরিয়ে পড়বার সময় নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি চেহারা মোবারক, মুখ রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল এমনি হাত দিয়া চাপ দিয়া ধরলেন, ওই হাতের দিকে তাকায় দেখে ওরা হাত রক্তে লাল। এমনি ডাক দেবে, প্রভু যেই জাতি পয়গম্বরের চারাকে রক্তে লাল বানায় দিয়েছে, এই জাতির কল্যাণ আর ভালো কেমনে হবে? আল্লাহ ডাক দেবে, নবী গো আপনি যদি বলেন পাহাড়ের এক কানো করে সব সালামু, এমনি আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদের মাফ করে দাও, এরা আমি বিশ্ব নবীকে চিনতে পারে না। আল্লাহ আমি যে এদের হিতাকাঙ্ক্ষী, আমি যে এদের কল্যাণ কামনা করি, আমি যে এদের ভালো চাই, এরা বুঝতে পারে নাই। যদি বুঝতো আমি এদের ভালো চাই, ওরা কোনোদিন মারত না, আমাকে আঘাত করত না। আল্লাহ এর বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও, আঘাত করো না। আল্লাহ নবী বিশ্ব নবী এমনি উহুদ পাহাড়ের মধ্যে পড়ে গেলেন আহত হইয়া। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় এটারে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমারে ভালোবাসে। হ্যাঁ আমিনা, ও হালিমা, তোমাদের বয়স 30-35 বেশি হবে না, আর আমি জিবরাইল, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমার জন্মের পরে শুধু সৌদি আরব নয়, তাম পৃথিবীর কোটি কোটি বার ঘুরে আমি চক্কর লাগায়া দেখেছি। ও আমেনার হালেমা, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমি জিবরাইলের জন্মের পরে কোটি
কোটি বছর তাম দুনিয়া ঘুরে দেখলাম মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমিও তো আন্দাজ করে গেছো, নবীর আন্দাজ করে ও জিবরাইল। হামেলা বললো আমি দেখি নাই, হালেমা বলে আমি দেখি নাই, তুমি ওর সাথে সাথে বললে আমি দেখি নাই। তাহলে বোঝা যায় তোমার জন্মের আগে মনে করে ইসলাম আমি দেখি নাই, কথার দ্বারা বোঝা যায় আমার দেখার আগে তো থাকতে পারে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ জিবরাইল, তোমার দাও আমার নবীর শান মর্যাদা পরিপূর্ণ হয়নি। আমার নবীর শান আমি আল্লাহ বলি, তুমি শোনো। সুবহানাল্লাহ বলেন। আমিনাকে জানা দাও, হালেমাকে জানা দাও আমি আল্লাহ আমার নবীর শান বলি। ওরে জিবরাইল, তামাম পৃথিবী যা দেখো সব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আমার ইজ্জত আমার জাতের কসম করে বলি, আমার বন্ধু চাইতে সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাই না। এটা হলো বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মর্যাদা। যেরকম ঠিক কিনা? এই সুন্দর সুন্দর ওয়াজ করলে একদিনে শেষ করা সম্ভব। কি নবীর শান করে আমরা আন্দাজ করে মালিক আমরা করি কেন আইসে আইলে নবীর সম্মান যে দাম বেশি হ্যাঁ না তার কাছে যাওয়ান লাগে তো নবীর শান মর্যাদা আমরা থেকে বেশি না কম? তো নবী আইতো না আমরা যেতাম, আমরা গিয়া সালাম দিতাম। ঠিক কিনা? আর যদি না না যাইতে পারি তাহলে হাদিয়া সভাপতি সাহেব আছেন, আপনার ছেলে সৌদি আরব থাকে, রুমাল আর পাঞ্জাবি আর টুপি মারাইছে, আপনি কইবেন সভাপতি সাহেব মামা সাহেব আপনার কাছে আমার ছেলে পড়ছিল একে সৌদি আরব অনেক পুঁজি করছে, আপনার কাছে রুমাল একটা পাঞ্জাবি একটা টুপি বানাইছে নিন দিয়াই ভাই নিয়ে দিয়া করেন হুজুর একটা ছেলেদের লেগে ঠিক 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 না? আল্লাহ নবী দুরূদ আর সালাম নেওয়ার জন্য আপনাদের কাজের করা আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার না নিয়ে দিয়েবেন। যেরকম ঠিক কিনা? আমরা বলি প্রভু গো আমি যা দুরূদ আর সালাম করলাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী আইয়া নিত না, আল্লাহ তুমি আমরা তোমার কাছে দিলাইলাম, তোমার নবীর শান অনুযায়ী তুমি পৌঁছাইয়া দিও। এই জন্য আমরা কথার কাজে করলে মিল থাকে না। আমরা অনেক সময় তাহলে তো দোয়া করতাম আসলাম, আমরা দোয়া কিন্তু এমনি করি আল্লাহ দুরূদ আর সালাম যা পড়ছি নবীর রওজা পৌঁছাইয়া দিও। এরকম ঠিক নেই তো করতাম আসলাম নবী গো আইসেন যখন লইয়া যান। আচ্ছা এখন আরেকটা জিনিস হলো যে আমরা যে নবীর গুণকীর্তন গাই, নবীর যে দুরূদ পড়ি আর নবীর গুণকীর্তন গাই, এটা কি নবীর লাভ না আমরার লাভ? আমাদের লাভ। আমরা যদি আযানের যে দোয়া পড়ি আমরা আল্লাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা, আল্লাহ মাকামে মাহমুদ আমার নবীরে দিও। আমরা কইলে মনে দিব, নাইলে মনে আল্লাহ দিত না। আমরা না কইলেও আল্লাহ এটা দেখাইছে নবী। যেরকম ঠিক কিনা? তাহলে আমরা কই কে লেগা এটা নবীর লাভ নয়। অগোলামে ঠিক আমার মতো গোলাম, আমার মতো না কাল্লা মানুষ আপনার কারণে দামি হয়েছি। সুতরাং সারা জীবন আপনার অবদান, আপনার গুণকীর্তন যদি গাই আপনার সেই অবদানের শুকর আদায় হবে না। যেরকম ঠিক কিনা? নবীর যে অবদান আমরাও করে, আমরা যদি সারা জীবন নবীর গুণকীর্তন গাই তো নবীর অবদানের শুকরিয়া আদায় যেরকম ওই আল্লাহ নবী আমি কইলে লাভ কি? তুমি কইলে দুরূদ যে নবী দুরূদ পড়লে আমরা লাভ।
নবীর করলাম, নবীর গীতা আমরা না করি কি আল্লাহ আল্লাহর ঘরে তার সম্মান দিছে, ওন আপনি কইন আর না কইন এই সম্মান থাকবে। ঠিক না? নবীরে যারা গালি দেয় এর কারণে নবীর দাম কমে যাবে, হ্যাঁ নষ্ট যেরকম ঠিক কিনা। আল্লাহ রাসূল বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আও মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন যে আমার প্রতি একবার দুরূদ আর সালাম পাঠ করবে, আল্লাহ যে করছে তার উপরে এক বর্ণনায় একবার করলে 10 বার, আরেক বর্ণনায় 70 বার, আরেক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন যে আমার প্রতি দুরূদ পড়বে, লাভটা ওই বেড়ার এই বেড়ার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি দেওয়া হবে, 10টা তার সম্মান আল্লাহর দিকে বাড়াইয়া দিবে। নবীর দুরূদ শরীফ পড়লে নবীর লাভ না আমরা লাভ? আমরা যদি লাভ হয় নবী এমনিত না আমরা হোসাইতাম, আমরা যুক্তি কোনটা কর আমরা না হোসাইতাম লাভ। আপনি আপনার নামাজ দিবেন, আপনার লাভ হলে আমিও মরাইতা ঠিক নেই ভাইরা আমার। এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার প্রতি দুরূদ আর সালাম গুণকীর্তন যদি গাই তাহলে আমাদের লাভ, আল্লাহ নবীর লাভ না। তোমরা যদি দুরূদ বেশি পড়ো, তোমরা যদি আমার গুণকীর্তন গাও, জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে তুমি যে বলেছো ওয়াবাসু মাকামান মাহমুদা, আল্লাহ আমার নবীকে তুমি মাকামে মাহমুদ তুমি দান করো। তোমরা যদি আমার এই দোয়া পড়ো তাহলে জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। লাভটা তারপর কই কিতা আইসে সামনে সামনে ইলেকশন, সামনে ইলেকশন আইতেছে, বুড়া বুড়া আইতেছে না, যারা ভাবতে হয়েছে এরা দেখবেন আমরা গ্রামে গ্রামে আইব না, যারা 1 বছরও দেখা গেছে না যেরকম আছে না এক কান দেখাচ্ছে আমার জীবনে কান দেখাচ্ছে সর্দার সত্য সর্দার সত্য বললো কেত যাইব কেন যেরকম ঠিক নেই। আসসালামু আলাইকুম সর্দার সাহেব, চাচা ভালো আছেননি? তখন আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম ভাতিজা, রাগ করতে না, এখন ভাতিজা কোথাও না, পরে কিন্তু ভাতিজা খুব ভালো আছে যাই না চাচা একটু মুসাফা করি, আমার আপনাকে মাটি লেগে গেছে সেটা আমি মুসাফা করতাম, চাচা একদিন মরলে কবর মাটিতে ঘুমিয়ে থইব, মানে তুমি এখন ওয়াজ আরম্ভ হয়ে দিছে যেরকম ঠিক কিনা। কেলে গিয়া হাটটি যখন হয় তখন ভোটারের দাম বেশি, কারণ আমরা ভোট না দিলে তিনি এমপি হতে পারবেন না, তাহলে এখন আমরা দাম আমার মালিশ করবো। আর যখন দামের জিনিসটা দিলাম ভোটটা হিবাটা যাবো দামি হয়ে যায়, যারা আমার কাছে আসলে হিরাই বেটার গালাইছি দিলেছে বলো ওখন এমপি মহোদয় বাতিজা কোথায়, ওখন মাননীয় এমপি মহোদয় কইলেও না ভালো করে পরিষ্কার করে বসে ঠিক তাহলে বোঝা যায় আল্লাহু আকবার। এখন যদি কথা বলতে যান বলে আমরা কেন কাদের খেলা একটা জায়গা লইয়া দরবার আপনি এলে শেষ হয়ে যাবো, আপনি একটু আসেন না, আমি আসতে পারবো না, তোমরা দুটো দল আমার অভিযান ডাইরেক্ট কথা বলবা না, আমার পিএস আইপিএস সেক্রেটারি আছে ওর সাথে কথা বলবো, যেরকম ঠিক কিনে তুই একদিন কথা কম লাগে এত দামি, আর আপনি আমার নবী আল্লাহর পরে তার সম্মান তার ডাইরেক্ট আইব আপনার কাদির গলা খিয়াই সিনা সাহর বাসুদেব আর ফাইক করা এই জায়গা আর আনবে কেন, তাম দুনিয়ার দুরূদ আর সালাম বেসরবি রওজাতে পৌঁছাই দিতে হবে। এই জন্য রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার রওজার পাশে যে সালাম দেয় আমি নিজ কানে তার সালাম শুনি।
যেমন যেমন বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই, সশরীরে আগে তো কিয়ামত হইবে, তো কেমনে আয় বলে রুয়ায়, রুয়া তো রসুলের দেহ মুবারক কইতাছে বলে মদিনায়, তাহলে রু যদি আয় করে বাংলাদেশে আর রসুলের রোজা যদি কাছে দেহ, তখন তো রসুলের এই দেহটাকে যখন দেহের ভিতরে প্রাণ কাছে না, তখন তো মুদ্রা কয় বলে এটা মরা রু নাই। তো আল্লাহ রসুল বুড়াই হচ্ছে বাংলাদেশে, রসুল মদিনায়, পৃথিবীটা মুদ্রা কম লাগবে, অথচ আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তো জিন্দা নবী এখন যদি রু আয় পড়ে তো জিন্দা নবীর কথাটা আসে না। এই কারণে 24 ঘন্টার রোহ মুবারক দেহের সাথে ফিট করা, একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোথাও যায় না, যাতে হায়াতুন নবীর কথাটা ঠিক ঠিক গেল। এক, 2 নম্বর হইল অন্য নবীরও জিন্দা, আমরা নবীও জিন্দা। তুই এদের দেশ কোন পিতা, তা আমরা নবী হায়াতুন নবী হইল কেন? কয়টার কারণ হইল যে এবার ঘুমাই রয়েছে, এবার কি মেরেছে গা না জিন্দা আছে? আচ্ছা, নাকের কাছে আতর দললে কোথার বনি কোথারে গেলে যে এবার ঘুমাই রয়েছে, এবার না হাঁড়া লাগাই ফেলে কোথায় বলে হাঁড়া লাগাই বলবো জিন্দা হইল, কিন্তু তার রূহ দেশে থাকে না। আল্লাহ কোরআনের সূরা জুমরের মধ্যে বলছেন রূহ বাইরিয়া তখন আল্লাহর কাছে যাবে, কিন্তু গেল দেহের সাথে কিছু যোগাযোগ আছে, জোরে ডাক দিলে ঠেলা দিলে এটা আইয়ে, এই জন্য অত তাড়াতাড়ি একটা হয়ে দেয় না, একটু সময় লাগে। ঠিক, আর বেশি তাড়াহুড়া করে আইলে ঘুম থেকে দেখবেন হেজাই চল বসে মজু উঠে থাকা খুব বসু, কারণ রোজে তাড়াতাড়ি আইসে হেসা বেশি। এখন এখন লক্ষ্য করে দেখেন, এখন লক্ষ্য করে দেখেন ঘুমে দিছে এবারও জিন্দা, আর আপনারা এখানে বই দিয়েছেন, আপনারা জিন্দা নেই। আমি যা কম আপনারা শুনতেছেন, হ্যাঁ একটু না হোক একটু বাইরে থেকে বন্ধ বন্ধ লোক ভিতরে যেরকম ঠিক নেই, মশাগুলো কামড়ে। আর যাবে না ঘুমাই দিছে বেটা না হো, আতর লাগাইলেও কোথারে না, বায়ান লাগাইলেও কোথারে না, চুলি দিয়ে যদি দেয় আস্তে আস্তে যদি কথা কয় না। 2 জিন্দার বেশ কম আছে, একজন বোয়া আর একজন ঘুমো। ঠিক অন্য নবীরা মনে করেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী আমরা এখানে যেভাবে বলেছি আল্লাহর রাসূল এইভাবে রওজা শরীফে জিন্দা। এই কারণে ইমাম বুখারী হাদিস বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করছেন, এটার নাম দিয়েছেন বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে লেখছেন ওহুয়া ফি কাবরিহি হাই, রাসূল রওজা শরীফে জিন্দা। অর্থাৎ জিন্দা কেমন? আমরা এখানে বসা যেভাবে পর্দার বাহিরে কেউ আওয়াজ দিলে কইতাম পারি, ঠিক তেমনি ভাবে পর্দার বাহির থেকে কিছু আসলে আমরা কইতাম পারি। ঠিক আল্লাহ রাসূল রওজাতে আমরা বসার মতো জিন্দা। সালাম দিলে রাসূল বলেন আমি নিজ কানে শুনি। আর যেই ব্যক্তি ওমান সাল্লা আলাইয়া নাইবান আয় গাইবান, অদৃশ্য অবস্থায় অনুপস্থিত অবস্থায় যে নাকি আমাকে সালাম দেয়, দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলেন ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান উবলিগতুহু। কোন ব্যক্তি যদি আমাকে দূর থেকে সালাম দেয়, আল্লাহ এর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যিনি সঙ্গে সঙ্গে আমার রওজাতে সালাম পৌঁছে। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, যে আল্লাহ রাসূল বলেন সাইয়্যাহিন মানে সফর করে একদল ফেরেশতা। ইন্না লিল্লাহি, আল্লাহ আল্লাহ আমার জন্য কি করছে, যে মালাইকাতান ফেরেশতা তৈরি করছেন। কারা? সাইয়্যাহিনা ফিল আরদ, পৃথিবীতে চক্কর লাগায়, যেই মাত্র আমার কাছে সালাম দেয় সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা
ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম, আমার উম্মতের সালামটা সঙ্গে সঙ্গে আমার রওজাতে পৌঁছায় দেয়। আম্মার ইবনে ইয়াসির থেকে আরেক হাদিস আছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক হাদিস আছে। উনি বলেন যে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন যিনি 24 ঘন্টা আমার রওজাত এখানে খাড়া। পৃথিবীতে যতটা মাখলুক আছে ওই ফেরেশতার ততটা কান আছে। যেই মাত্র কাদের গলার থেকে কেউ দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতার কানও গিয়ে বাড়ি লাগে। সুবহানাল্লাহ। তেমনি ফেরেশতার ডাক দিয়ে বলে, উমুক গ্রামের উমুকের ছেলে উমুক আপনার উম্মত আপনাকে সালাম দিছে আর আপনাকে দুরূদ শরীফ পড়ছে আপনার। তাহলে আমরা যে আন্দাজ কইরা কই, যেরকম ঠিক নেই, এটা আমরা অনুমান করে কই। আমরা মনে করি আইলে সম্মান আইসে 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 তুমি বলিস বলে আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর সম্মান আল্লাহ তুলে ধরছেন। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বজাদারি আতে খুবা হামাদারন তু তনহাদারি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর বানাইছেন আর আপনারে আল্লাহ বিশ্ব সুন্দর, এত সুন্দর পৃথিবীতে আল্লাহর কাউরে বানাইছে না। 2 নম্বর হইল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুআজিজা দিয়েছিলেন সেটা অন্য নবীকে দেন নাই। এটা কি? এটা হলো 1 নম্বর হইল যে জন্ম অন্ধ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলে খালি হাত বুলাইতেন, সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত, দৃষ্টি শক্তি ফিরে আসত। আল্লাহ আমাদের নবীকে এই মুআজিজা এটা দাদা দেখেন যে আমাদের নবীকে আল্লাহ এই মুআজিজা দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধের ময়দানে এক সাহাবী তীরের আঘাতে চোখের মধ্যে তীর হইয়া এই চোখ খুললা আতাই বসে, এই চোখ লইয়া নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গেলেন, আল্লাহ রসুল অগনবীজি আমার চোখ তীরের আঘাতে কাইটা পড়ে গেছে, অনেক তোর কোনো কামের গাছ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, দাও তোমার চোখটা আমার কাছে। দিশে পড়ে নবীজি নিজে জায়গার মধ্যে চোখটা বসাইয়া দিয়া হাত মোবারক একটু মুছলেন। হযরত ওই সাহাবী বলেন যে আমার চোখ সঙ্গে সঙ্গে ইমন বালা হইছে, এই বালা চোখটা যা দেখতাম এটা দেয়া ডাবল দেখতাম। আল্লাহ আমাদের নবীকে এই মুআজিজা দিয়েছিলেন। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরে গিয়া যখন কইতেন কুম বিইজনিল্লাহ, এমনি আল্লাহর হুকুমে উঠো, এমনি ফুরান মুর্দা জিতা হইয়া কবর থেকে উঠো। দাওয়াত দিছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবে লেখেন, ঈসা আলাইহিস সালাম কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় এই ফুরান কোন মুর্দা যদি কবর থেকে উঠা কয় তাহলে আপনি বলেন। ঈসা আলাইহিস সালাম এক গুরুস্থানে গিয়ে ফুরান কবর দেখা বললেন, কবর কে আছেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠুন। কার হুকুমে? কারণ মুর্দারে জিন্দা করা এই ক্ষমতা কি নবীর না আল্লাহ? আব্দুল কাদের জিলানী তাহলে এমন ফসা ওয়াজ যেটা করে যে আব্দুল কাদের জিলানী 12 বছরের আগে বরযাত্রীর নৌকা সহ ডুব মেরিয়েছিল গিয়া আর টান্ডা তুলে লইছিল। ইমন ফসা আন্তাজি কিছু ফসা ওয়াজ আছে, আর আমরা সমাজের কিছু লোক আছে তো ধর্মের সম্বন্ধে তো জানা নাই, যখন এটা ওয়াজ করে তখন এমনি কয়। একদিন আমি চেয়ারও বোয়া আর ওয়াজ করতেছে, কয় এক বিড়বিলা কাম করছে তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পেশাব, উনি নাকি বললেন কান্দো কেন গো? আমার পুলানা মারা গেছে লেখে কান্দ।